যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, জোরে হবে না। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না। কিছু মানুষ দিবা স্বপ্ন দেখছে ইসলাম মিটিয়ে দেবে, কোরআন মাজিদ ধুলিসাৎ করে দেবে, ইসলামকে ধ্বংস করে ফেলবে, মুসলমানদেরকে নাকি সব তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে। কথা ঠিক না ভুল? এই দিবা স্বপ্ন দেখছে না, এরা মূর্খের স্বর্গে বাস করছে। জানে না স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দেশকে রক্ষা করার জন্য সবচেয়ে বেশি মুসলমান নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। কথা ঠিক না ভুল বলে? তার প্রমাণ, তার প্রমাণ তো অনেক আছে। জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস ভাই আমার 11-12 পড়ানো হয়, সেখানে তিনি লিখছেন সিপাহী বিদ্রোহের সময় শুধু 27,000 মুসলমান এই দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করেছে। শুধু তাই নয়, আজও দেখবেন ইন্ডিয়া গেট দিল্লির বুকে দাঁড়িয়ে আছে, এখনো সেই ইন্ডিয়া গেট কেউ ভেঙে দিতে পারেনি। সেই ইন্ডিয়া গেটে গিয়ে দেখে আসবেন, আমি নিজে 2 বার গিয়ে দেখে এসেছি। সেখানে খোদাই করে লেখা আছে কিছু কম বেশি 93,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম, তার মাঝখানে কিছু কম বেশি 63,000 মুসলমানের নাম আছে। জোরে হবে না, জোরে হবে না। সেই মুসলমানকে ভাবছে কিছু মানুষ বাংলাদেশে পাঠিয়ে দেবে, দেশ ছাড়া করে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। এখন আবার কথাটাকে একটু ঘুরিয়ে দিয়ে বলছে, না না, এই ভারতীয় মুসলমানদের কিছু অসুবিধা নাই। তোরা কি আমাদের অসুবিধা নাই আর সুবিধা নাই কবি? তোদের কি মুখাপেক্ষী নাকি আমরা? তোরা সার্টিফিকেট দিলে অসুবিধা নাই, আর সার্টিফিকেট না দিলে অসুবিধা? তোরা কে? তোরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তোদের অবদানটা কি আছে? যে সংগঠন ঠিক আজকে দেশপ্রেমের পরিচয় চাইছে, তাদের কি অবদান আছে? স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবদান আছে ক্ষুদিরাম বসুর। আমরা স্যালুট জানাই ক্ষুদিরাম বসু, আমরা প্রফুল্ল চাকিকে স্যালুট জানাই, মাস্টারদা সূর্য সেনকে স্যালুট জানাই, আমরা আশফাকুল্লাহকে স্যালুট জানাই, মীর বীর আব্দুল হামিদকে স্যালুট জানাই, আমরা ভাই আমার মোহাম্মদ আলী শওকত আলীকে স্যালুট জানাই, মাওলানা আবুল কালাম আজাদকে স্যালুট জানাই, ভাই আমার খান আব্দুল গফফার খানকে স্যালুট জানাই, মীর তোতা তিতুমির ভাই আমার মীর নিসার আলীকে স্যালুট জানাই, আমরা ভাই আমার টিপু সুলতানকে স্যালুট জানাই, যার পুরো পরিবারকে ইংরেজরা হত্যা করে দিয়েছিল। তারা দেশের জন্য জীবন দিয়েছে। ইতিহাস অস্বীকার করতে পারবে না। কিছু ঐতিহাসিকরা তারা চক্রান্ত করে ইতিহাস বিকৃত করেছে, কিন্তু ইন্টারন্যাশনাল ইতিহাস অস্বীকার করা যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা খেয়াল করুন, 1450 বছর আগের সেই কোরআন মাজিদ আজকে পৃথিবীর বুকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। এই কোরআন মাজিদ এমন একটা অলৌকিক কিতাব, যে কিতাবের মধ্যে আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, এই হাযাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবটা এতে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সেই কোরআন মাজিদে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই কিতাবের মধ্যে আমি আল্লাহ বলছি, তুমি যেটা জানো না, জাননে ওয়ালার কাছে জেনে নাও। সারা পৃথিবীর মানুষ এই কোরআন মাজিদকে জানার চেষ্টা করল, অবাক হয়ে গেল। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীর জ্ঞানী গুণী পণ্ডিতেরা, কথার বিজ্ঞানীরা, তারা অবাক হয়ে যায়। 1450 বছর আগে কোরআন মাজিদে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়। জোরে হবে না? 1450 বছর আগে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাশাআল্লাহ একটু পাস দিয়ে দেন। মাশাআল্লাহ, আপনারা সকলে অবগত আছেন, আমার মামাতো ভাই, ছোট ভাই, পীরের আওলাদ, আওলাদে মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি, মাশাআল্লাহ এসে গেছেন। একের পর এক চলে আসবেন, আলেম ওলামা হুজুররা যারা আছেন সব একের পর এক আসবেন। একবার মহাব্বতের সঙ্গে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না? জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে হবে না? আর জোরে হবে না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। ভাইরা আমার, সেই কোরআন মাজিদ আজকের যুগে পৃথিবীর মানুষ অবাক। আমরা কোরআন মাজিদ নিয়ে কতটা ভাবি, চিন্তা করুন তো, কতটা গবেষণা করি। যারা গবেষণা করার তারা ঠিকই করছে, তারা অবাক হয়ে যাচ্ছে। ভারতের বিখ্যাত একজন ফিল্ম স্টার, অভিনেতা, তার নাম হলো মিস্টার নানা পাটেকর। নাম শুনেছেন অনেকে, অনেকে শোনেননি, বুঝতে পারছেন। খুব নামি দামি মানুষ মিস্টার নানা পাটেকর, খুব নামি দামি মানুষ, ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিত্ব।
এবং ম্যান হিসাবে গুড, তিনি মানুষের বিপদ আপদে সাহায্য সহযোগিতার হাত বাড়ান। এই মানুষটা নিউজ আমি পেলাম, ওনার সম্পর্কে নিউজ বের হলো, নিউজটা আমি পেলাম, সেখানে লেখা আছে তিনি মুসলমানদেরকে স্যালুট জানাচ্ছেন, হে মুসলিম ভাইরা আমি তোমাদের স্যালুট জানাই, আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। কেন তিনি এই কথা বলেছিলেন আপনারা হয়তো অনেকে জানেন, কি জানেন তো নাকি কেন বলেছিলেন? কি জি জানা আছে কেন বলেছিলেন? জানেন না? তার আর বলতে হবে না, থাক, যদি জানা থাকে আমি আর বলবো না। একটু ভাবনা চিন্তা করেন, মাশাআল্লাহ। যদি না জানা থাকে বা যদি না মনে পড়ে আমি পরে বলে দেবো, পরে বলে দেবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই কোরআন মাজিদ নিয়ে গবেষণা করলেন মাধুরী কুন্ডি, ম্যাডাম জেনিফার, ডক্টর মরিস বুকাইলি, কেসিয়াস কেলে, টাইসন, মিস্টার টিউ ডেভিস, মিস্টার বেইল, হে তরুণ যুবকেরা, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান ভাই আমার, মেসুত ওয়াজিল, সাদিও মানে, পৃথিবী বিখ্যাত বিখ্যাত নায়ক আর গায়ক, খেলোয়াড় প্লেয়ার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ফুটবলার, অ্যাক্টর। হে তরুণ যুবকেরা, তারা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করল, আমার দয়ার নবীর বাণীগুলো নিয়ে রিসার্চ করল। তারা অবাক হয়ে গেল, হাই রে হাই, হাই রে হাই, পৃথিবীর বুকে এমন একজন মহাপুরুষকে পেয়েছি, এমন একজন মহাপুরুষ যিনি 1450 বছর আগে যা বলেছেন। পৃথিবীর বুকে এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা 1450 বছর আগে যা বলেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত। পৃথিবীর মানুষ এগুলোকে গ্র্যান্ড করতে বাধ্য হয়। মানুষ অবাক, মানুষ অবাক, পৃথিবীর মানুষ অবাক। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাইকেল আপনার কি বলবো, কেসিয়াস কেলে, যিনি পরবর্তীকালে হয়েছিলেন মোহাম্মদ আলী কেলে, তাকে এক সময় লোকজন জিজ্ঞাসা করলো, স্যার স্যার আপনি তো বিড়ি সিগারেট খান না, কিন্তু পকেটে দেশলাই কেন সব সময় থাকে? পকেটে দেশলাই নিয়ে কেন ঘোরেন? বিড়ি সিগারেট তো খান না। এটাও নিউজ হয়েছে, আপনাদের যদি মনে থাকে, মনে পড়ে তাহলে একটু মনে করেন, নাহলে পরে আমি বলে দেবো যে কেন তিনি দেশলাই নিয়ে ঘুরে বেড়ান কিন্তু বিড়ি সিগারেট খান না, দেশলাই নিয়ে ঘোরেন। কেমন তিনি নবীর শিষ্য, কেমন কোরআন তারা পড়েছে। এর জন্য বলি, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ পৃথিবীর বুকে এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ পড়ে সারা পৃথিবীর মানুষ তোলপাড়। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, কোনো স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো রকম নাসা ছিল না, ইসরো ছিল না, গবেষণা কেন্দ্র ছিল না, কোনো সায়েন্টিস্ট ছিল না, কোনো বিজ্ঞানী ছিল না। 1450 বছর আগে কোনো রকম এক্সরে মেশিন, ইউএসজি মেশিন ছিল না ভাই আমার, কার্ডিওগ্রাফি করা মেশিন ছিল না। কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল, আজকের বিজ্ঞানের সঙ্গে তাদের গবেষণার সঙ্গে কিভাবে মিলে যায়, সারা পৃথিবীর মানুষ অবাক। কি করে সম্ভব, কি করে সম্ভব? আমি আপনাদের মাঝখানে ছোট্ট কয়েকটি উদাহরণ দিচ্ছি, শুনুন। বেশি উদাহরণ আমি দিতে পারবো না, এরকম উদাহরণ আমি অর্ধশত দিয়েছি, প্রায় অর্ধশত, প্রায় 50টার কাছাকাছি এরকম বিজ্ঞান ভার্সেস কোরআনের উদাহরণ দিয়েছেন। আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি, বেশি উদাহরণ দিলে সময় চলে যাবে, আমি সেদিকে বেশি উদাহরণে যাব না। মায়েরা যখন ভাত চেক করে, হাঁড়ির ভাত কটা ভাত চেপে, একটা দুটো ভাত টেপে না একসঙ্গে অনেক ভাত টিপে দেখে? জোরে বলেন। একটা দুটো টিপে দেখে যে ভাতটা হয়েছে নাকি। আমি আপনাদের মাঝখানে তেমন একটা দুটোই উদাহরণ দেব, আপনারা তার দ্বারাই বুঝে নেবেন যে কথাটা ঠিক না ভুল।
বুঝতে পারছেন? বেশি উদাহরণ লাগবে না, লাগবে কি জি লাগবে? একটা দুটোই যথেষ্ট। কোরআন মাজিদ সূরার নাম সূরা নাবা। যারা হাফেজ মাওলানা আছে, এই আমার পাশে হুজুর বসে আছে মাওলানা সাহেব, ইনাদের জিজ্ঞাসা করুন, আরো অনেক আলেম ওলামারা আছে, জিজ্ঞাসা করবেন। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নাবা। আমার আল্লাহ কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় মানুষকে কি কি নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের ব্যাপারে আমার আল্লাহ মানুষকে নক করেছেন, মানুষকে ইশারা দিয়েছেন, মানুষকে আমার আল্লাহ তার নিয়ামতের কথা তুলে ধরেছেন। এরকম সূরা নাবার ভিতরেও তুলে ধরেছেন। কয়েকটা লাইন আমি আপনাদের মাঝখানে, কয়েকটা আয়াত আমি আপনাদের মাঝখানে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। ভাইরা আমার, আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, জোড়ায় জোড়ায়, স্ত্রী আর পুরুষ, পুরুষ আর মহিলা, ফিমেল আর মেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদে আমার আল্লাহ অন্য জায়গায় বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা ছিলে এক কাতরা নাপাক পানি থেকে, নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। মাতৃগর্ভে এক কাতরা নাপাক পানি, পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু। হে তরুণ যুবকেরা, এই শুক্রাণু, পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। গোসল যদি ফরজ গোসল না করতে পারে তার ওযু হবে না, নামাজ হবে না। হে তরুণ যুবকেরা, কিন্তু ফরজ গোসল আমাদের সবাইকে করতে হয় কি হয় না? জোরে বলেন। হয়তো, কিন্তু ফরজ গোসল কাকে বলে? হোয়াট ইজ ফরজ গোসল? ইউ টেল মি, ইউ ডেফিনেশন মি। ফরজ গোসল কাকে বলে? ম্যাক্সিমাম ছেলে পুলে, ইয়ং ছেলেরা জানে না যে গোসলের ফরজ কটা। ওরা মনে করে যে ডুব দিয়ে চলে এলি হয়ে গেল পুকুর থেকে, লাইফ বয় সাবানটা ভালো করে মেখে ফেললি হয়ে গেল, ওপরের শাওয়ারটা চালিয়ে দিয়ে ভালো করে ভিজিয়ে ফেললি গাটা হয়ে গেল, তাই তো নাকি? এই যারা মাদ্রাসা